আসসালামু আলাইকুম। এখন আমরা 21st ফেব্রুয়ারির ৩ নং নিয়ে আলোচনা করব। ৩ নং এর মধ্যে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কেমন প্রশ্ন আসতে পারে? একটু ঘুরে প্রশ্ন আসবে। 21st ফেব্রুয়ারি ইজ অ্যান। এখানে অ্যান মানে একটা, এ মানে একটা। আমরা প্যাসেজের মধ্যে পড়ছিলাম এ দিয়ে। তাহলে এ সবাই কিন্তু আনসার করবে এ মেমোরেবল ডে। আমি ভয়েসের সময় তখন ক্লাসের সময় বলছিলাম এখানে অ্যান থাকলে ভাওয়েল আছে এমন একটা ওয়ার্ড বসাতে হবে। অর্থাৎ ইম্পর্টেন্ট আই ভাওয়েল এই জন্য অ্যান হয়েছে, এসেনশিয়ালের মধ্যেও ই ভাওয়েল এই জন্য আমরা অ্যানটা মিলছে। অর্থাৎ এখানে মেমোরেবল বসালে উত্তরটা ভুল হবে, একটু ঘুরাইয়া দিছে। তো এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দিন বা প্রয়োজনীয় দিন। দিন হচ্ছে আমাদের জাতীয় হিস্ট্রিতে, ইতিহাসে। উই অবজার্ভ, আমরা পালন করি দ্য ডে, দিনটা উইথ এ ভিউ টু, এটা গুরুত্বপূর্ণ। উইথ এ ভিউ টু থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি বসে। আমরা কিন্তু শিখছিলাম টু এর পরে ভার্ব এক নম্বর, কিন্তু উইথ এ ভিউ টু থাকলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি বসে। এটা অর্থ হচ্ছে উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে আমরা পালন করি? যে রেসপেক্ট, আমি কিন্তু প্যাসেজের সময় বলেছিলাম এই যে রেসপেক্ট হচ্ছে পে ট্রিবিউট। হ্যাঁ, ট্রিবিউট মানে সম্মান দেওয়া, পে হোমেজ, পে রেসপেক্ট, অথবা শো ট্রিবিউট, শো রেসপেক্ট, শো হোমেজ, এটা হইতে পারে। যেহেতু আমাদের এখানে আহ, বলছে কি ভিউ টু উদ্দেশ্যে কিসের, শোয়িং রেসপেক্ট আইনজি হবে, কারণ টু এর পরে এখানে ভার্বের সাথে আইনজি হবে উইথ এ ভিউ টু। গিভিং রেসপেক্ট হইতে পারে, পেইং রেসপেক্ট হইতে পারে। এখানে একাধিক অ্যান্সার দেওয়া হয়েছে, যার যার সুবিধা সেভাবেই পড়বেন। তো দ্য হিরোইক সানস, অর্থাৎ যারা আহ, সাহস করে জীবন দেওয়ার জন্য প্রতিবাদ করতে গেছে তাদেরকে হিরোইক সানি বলা হয়। সয়েল স্যাক্রিফাইসড দেয়ার লিভস, তাদের জীবন উৎসর্গ করছে। ফর দ্য, ফর দ্য কিসের জন্য, ফরমার জন্য। তো এখানে কিন্তু দেওয়া ছিল টু এস্টাবলিশ, অর্থাৎ প্রতিষ্ঠা করার জন্য কি, বাংলা যে স্টেট ল্যাঙ্গুয়েজ। তো টু এর পরে হবে এক নম্বর বসে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ফর দা, তো দায়ের পরে আমার একটা ওয়ার্ড বসবে, কেননা কারণ এখানে অফ দি আর একটা পার্ট শুরু। আমি কিন্তু বলছিলাম প্রিপোজিশন হইলে পার্ট শুরু এবং শেষ বোঝায় এরকম। অর্থাৎ আমরা এই দায়ের পরে এখন একটা ওয়ার্ডের জায়গায় তাহলে এখানে নাউন বসবে। তো নাউন বসানোর একটা সুযোগ হচ্ছে ভার্বকে আইএনজি লাগাইলে সেটা নাউন হয়ে যায়। তো রিসিভিং গ্রহণ করা, অথবা এস্টাবলিশিং প্রতিষ্ঠা করা, এখানে কিন্তু টু এস্টাবলিশ ছিল, আমরা এখানে এস্টাবলিশ বসাতে পারবো না, একটু ঘুরে আমাদের কাজগুলো করতে হবে। অফ বাংলা যে ওয়ান অফ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। যাক, দিস স্যাক্রিফাইস, লিড মানে পরিচালনা করেছিল, অর্থাৎ LEAD লিড এক নাম্বার, আর LED লিড 2 নাম্বার। লিড থেকে লিডারটা আসছে, লিডার যেটা আমরা বলি। দ্য বেঙ্গলিজ টু দ্য, এই যে কোন দিকে নিয়ে গেছে, ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট। অর্থাৎ আমরা কিন্তু এই ভাষা আন্দোলনে বিজয়ী হইছি বিদায় কিন্তু আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিছি। অর্থাৎ আমরা যেহেতু একটা অধিকার আমরা অর্জন করতে পারছি, আর একটা পারবো, এই জন্য ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ। আচ্ছা, ইন আদার ওয়ার্ডস, আদারের পরে ওয়ার্ডস হয়, অ্যাস যুক্ত হয়। তো ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এটা একটা একটা ওয়ার্ড, এটা আসলে মনে রাখতে হবে, এটা একটা, এছাড়া কোনো বসানোর সুযোগ নাই। দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়ার্ড কাজ করেছিল অ্যাজ দ্য ইন্সপিরেশন অফ আওয়ার ফ্রিডম, অর্থাৎ ভাষা আন্দোলনটা আমাদের উৎসাহ দিয়েছিল, ফ্রিডম স্বাধীনতার জন্য আমাদের উৎসাহ দিয়েছিল। তো অর্থাৎ আমরা আশা করি আজকে যেটা নিয়ে আলোচনা করছি সেটা বুঝাতে সক্ষম হয়েছি। আগামী ক্লাসে আবার এর উপরে আরো অনেকগুলো বোর্ডে অনেক প্রশ্ন আসছে এই 21st ফেব্রুয়ারি নিয়ে, সবগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।